হাই বন্ধুরা, কমরেড মমতা সুজন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যেহেতু প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবা ভাঙি গেল সবা ভাঙি গেল গুইয়ে খায় আমার সবা ভাঙি। তো আমি এখন যাচ্ছি পিকনিকের ওখানে, আজকে আমাদের এখানে পিকনিক হবে। তো আমি যাবো ওখানে, এবার দেখতে থাকবো। আমি এখানে বসে এসে দেখে আমার কাকি শাশুড়ি লাউ দুটো দিয়ে গেল কাটার জন্য। তো আমিও ভাবলাম কি বসেই তো আছি, তো সঙ্গে সঙ্গে লাউ কাটতে শুরু করলাম। তো যেহেতু মনে করো কাটারিটা একটু ছোটো, তো ফালা করতে একটু অসুবিধা হবে, তবুও আমি চেষ্টা তো করতেই লাগবে বলো। যদি সংসারে করতে লাগবে, আর কিছুদিন পর আস্তে আস্তে সংসার বড় হবে, তখন তো কাজ করতে লাগবে না। তো আমি লাউটার চেষ্টা করেই দুফালা করে নিলাম, আর ভালো করে ঠুম করে নিই, নাহলেও খুব অসুবিধা হবে। ছোটো ছোটো করে ঠুম না করলে ছালটা পিছলে যদি যায় কাটাটা হাত কাটা যাবে। তো আমি ছোটো ছোটো করে নিলাম। তো মাটিতে বসছিলাম, মাটিতে সেটি বসছে, তো ওটা কেটে ফেলে দিছি। আর সেটি যাইতেছি, ধুলো তো আছে, ওই ধুলো দিয়েই খাওয়া হবে লাউয়ের তরকারি। তো আমি সব ছোটো ছোটো করে ফাড়া করে সব ধুয়ে ধুয়ে কেটে নিলাম। আর এইদিকে হচ্ছে নাচ শুরু হয়েছে, যেহেতু মাইকের গান চালু আছে, তো নাচ হবে না বলে, যেখানে সেইখানে তো নাচ কেন হবে না। আর তোমাদেরকে আমি প্রথমে দেখাই দিছি যে আমি লাউ কেটে রেখেছি, আর এদিকে মা আর আমার একটা যায় এসে এদিকে গোসাই করে দিছে। আর এরা সবাই যাবে হচ্ছে লাইট আনতে, মাইকের সেটের লাইটটা কিচ্ছু দেয়নি, তো ওগুলো আনতে যাবে। আর ওইদিকে হচ্ছে ভাই হাই করে দিল, আর আমি ভিডিও করতে দেখছি জন্য ওকে সরা দিয়ে আমার ভিডিও করা দেখা দিল যে আমি ভিডিও করতেছি। আর এখানে পাঠা কাটতেছে যেহেতু, তো আমি এখন যাব হচ্ছে বাড়ি সোয়েটার পরতে, আর তার সাথে হচ্ছে শিল পাল্লা নিয়ে যেতে। তোমাদেরকে তো দেখাইলাম যে আমাদের বাড়ি পাঠাটা মারলো, তো সেই জন্য শিল পাল্লা নিয়ে যাইতেছি। এই শিল পাল্লা আর মা যাইতেছে সামনে। যতই হোক নিজের বাড়ির জিনিস, তার মধ্যে এনারা খাওয়া দাওয়া করে না, কিছু করে না, দম বন্ধ হয়ে যায়, তো কী করা যায়, বেচতেই লাগবে তো এখানে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে এসে দেখি উনুন করা হয়ে গেছে, আর এদিকে ভাই খুঁটি কাটতেছে প্যান্ডেল করার জন্য। আর কাকের শাশুড়ি মা ঝিক, আমরা ঝিক বলি, তো ওগুলো আনতেছে রান্না করার জন্য। আর এটা যা রান্না করার জন্য সবাই কাজ করতেছে, আর আমি শুধু ভিডিও করে বেড়াইতেছি। তো এটা হচ্ছে আমাদের পিকনিকের প্যান্ডেল, স্টেজ বলা চলে, জমির মাঝখানে স্টেজ। তো আমি মাথায় কিছু দিইনি না, তা মা আমাকে ওটা কাপড়টা মাথা দিতে বললো। আর এদিকে হচ্ছে মাছের মাথা ভাজা চড়াই দিচ্ছে। তো ওগুলো ভাজা হয়ে গেলেই দেবে হচ্ছে পেঁয়াজ দিয়ে চড়াই দেবে হচ্ছে লাউ। তো তোমাদেরকে এদিকটা দেখাই দিই, এদিকে হচ্ছে ভাইগুলো সবাই লাইটের ব্যবস্থা করতেছে, লাইট লাগাবে কোন দিকে না, কোন পাশে ভালোভাবে না হয়, তো ওগুলোই করতেছে। আর এদিকে পেঁয়াজ সব দিয়ে দিছে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। আর এদিকে যা আমার দিদি আর কিনা বলে ওটা লঙ্কা কাটতেছে, লাউ রান্না করছে। তো পিকনিকে রাত করে থাকার পরে না কাজ হয়ে গেছে। আর এদিকে শুরু হয়েছে নাচ, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান। তো লাউ অর্ধেক প্রায় হয়ে গেছে। প্রথমে লাউ চড়াই দিচ্ছে, তারপরে হবে ডাল, আর একটা কি আছে, হ্যাঁ মাংস আছে, ভাত, আর হচ্ছে চাটনি। তো ওগুলো পরে হবে। তো রাঁধুনি দেখো উঠে নাচতে শুরু করলো। তো এতে এত নাচ করার ইচ্ছা যে রান্না করা বাদ দিয়ে নাচতে আসলো। আর ওইদিকে ঠাম্মা রান্না করতেছে, আর সবাই নাচ করতেছে, আর আমি ভিডিও করতেছি, আমি ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। তো যেহেতু লাইট আনে নেই,
ডিজে লাইট না কি যেন একটা লাইটের নামটা বলে ভুলে গেছি। তো ওগুলো আনে নি, এমনি চলতেছে। আর এদিকে সব লাউ হওয়ার পর দিয়ে দিচ্ছে হচ্ছে ডাল চড়ায়, মুসুর ডাল। আর দেখো তুমুল নাচতেছে। মানে এত এদের এনজয় করার শখ সেই, আমারও ইচ্ছে ছিল তো আমি করি নাই। তো নাচ এদের নাচগুলো কেমন লাগে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই। তো এদের নাচগুলো দেখতে থাকো। আর আমি আর আছে আমার কাকি শাশুড়িকে পোস্ট দিতেছি। আর এদিকে ডাল প্রায় হয়ে গেছে, মানে নামাবে। আর এটা কাকি শাশুড়ি কি কি সব গোছায় রাখতেছে। ওইদিকে আলুগুলো সব ভাজা হয়ে গেছে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে মাংস চড়াই দিছে। যেহেতু রাঁধুনি মনে করো অনেকজনে রান্না করতেছে, রাঁধুনি একজন হলে তার হবে না পিকনিকের মধ্যে, তো সবাই মিলে হাতাপাতি রান্না করতেছে। আর আমি শুধু ভিডিও করে বেড়াইতেছি, কোন পাশে কি হয় না হয় ওগুলো হলে ভিডিও করে বেড়াইতেছি। আর নাচ হয়ে গেছে, সবার ঠান্ডা ধরছে, খিদেও লাগছে, রাত অনেক হয়েছে। তো সবাই এখন রান্নাঘরের দিকে চায়া আছে। তো আমাদের মনে করো যেহেতু বাচ্চা মনে করো ওইদিকে ওখানে অনেক বাচ্চা আছে, তো ওদের সবারই সেই খিদে লাগছে। আর এদিকে রান্না প্রায় হয়েই গেছে। মাংস রান্না হয়ে গেলেই হবে ভাত রান্না, মানে ভাত চড়াবে। এই দেখো কত লোক বসে এসে আগুনের পরে, কেউ নাচতে যায় না এখন, সবারই ঠান্ডা ধরে গেছে। তোমাদেরকে বলি না, তো বড়া ছিল ধনেপাতার বড়া, তো ওটা বড়াটা ভাজা হয়ে গেছে, তো ওটা ভিডিওটা আমি করি নাই। তো নাচের ভিডিওটা তোমাদের যেহেতু দেখা দিয়েছে, তো ওইদিকে আমি ভিডিওটা করিনি। ওইদিকে বড়াটা ওদের ভাজা হয়ে গেছে। আর মাংসের কষা দিয়ে দিছে, তো ওইদিকে প্রায় হয়ে গেছে। আর এদিকে মাংস রান্না করার পর দিছে ভাত চড়ায়, ভাত হওয়ার পর সবার আর টান চায় না, সবাই খেতে বসছে। তো মনে করো যেহেতু অনেক রাত আছে, তখন মনে করো প্রায় 12টা বাজে, প্রায় মানে কি 12টাই বাজে। তো সবাই খাইতে বসছে। আর এখন হচ্ছে মাইক বন্ধ, এমনি কীর্তন মানে একজন গেছে হচ্ছে হরিশবাড়ি, তো ওখানে হারমোনিয়াম ধরে গেছে, তো হারমোনিয়াম মানে কীর্তন চালু করছে, সবাই কীর্তন বলতেছে। আর এদিকে আমি আগুনের তাপ করতেছি। আর আমিও খাইতে বসলাম, সবার খাওয়া হয়ে গেছে, দেখে সবাই খাইতেছে, আমিও বসছি খাইতে। তো আমাদের মেনু ছিল হচ্ছে ডাল, লাউয়ের না মানে ঘন্ট, বড়া, মাংস, আর হচ্ছে শেষ পাতে হচ্ছে চাটনি। আর এখন আমি খাওয়া শুরু করছি। এদিকে তোমাদেরকে সবাইকে দেখাই দিলাম যে সবার খাওয়া দাওয়া হয়েই গেছে। তো এটা হচ্ছে মানে চাটনি পরে শেষ পাতে বললাম, তো চাটনি আছে। তো এখন আমরা বাড়ি যেতেছি, বাই।